আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যে বইটি নিয়ে এসেছি, বইটির নাম হলো প্যারেন্টিং। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব, তো এই বিষয়ে প্যারেন্টিং বইটি এটি একটা বিদেশি বই, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই বইটি অনুবাদ করেছেন আমির জামান এবং নাজমা জামান। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে ভিতরে নিয়ে যাই এবং এই বইটি সম্পর্কে আপনাদেরকে একটু সূচিপত্র থেকে ধারণা দিতে চাই যে এই বইটি সম্পর্কে লেখক কী কী দিক নির্দেশনা দিয়েছে, ভূমিকাগুলো আমি যদি আপনাদের একটু পড়ে শোনাই। তো এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখতে চাই, প্যারেন্টিং হলো পরিবারকে বোঝানো হয়। আপনি আপনার পরিবারকে কীভাবে পরিচালনা করবেন সেই বিষয়ে, বিশেষ করে সন্তানদেরকে আপনারা কীভাবে মানুষ করবেন সেই বিষয়ে এই লেখক এই বইটি রচনা করেছেন বা লিখেছেন। তো এখানে আমাদের বর্তমান সময়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তাই সন্তানের প্রতি বাবা মার যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা অথবা তাদেরকে দেখে শুনে রাখা সেই বিষয়টি থেকে কিন্তু ফ্যামিলি অনেক দূরে, পিতামাতারা। এই জন্য সন্তানরা বাজে পথে চলে যায়, নেশাগ্রস্ত হয় অথবা তারা বিপথে চলে যায়। তো এই প্যারেন্টিং বইটির মাধ্যমে আপনার ফ্যামিলি, পরিবার এবং সন্তানদেরকে কীভাবে আপনি গাইডলাইন দিবেন, কিভাবে তাদেরকে চলার জন্যে পরামর্শ দিবেন এবং তাদের দিক নির্দেশনা দিবেন সেই বিষয়ে লেখক এখানে উপস্থাপন করেছেন। তো এখানে আমি যদি প্রথম চ্যাপ্টারে যাই, চ্যাপ্টারে লেখা আছে প্যারেন্টিং নিয়ে কিছু কথা। তো এখানে প্যারেন্টিং কী ও কেন, প্যারেন্টিং অর্গানাইজেশন এবং ইনস্টিটিউটস, এছাড়া প্যারেন্টিংয়ের 6টি ধাপ রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে সন্তান জন্মের পূর্বে ও পরে মা বাবার করণীয় সম্পর্কে এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন গর্ভবতী মায়ের পড়াশোনা, মায়ের গর্ভে শিশুর শিক্ষার পর্ব, সন্তান জন্মের পূর্বে মায়ের সতর্কতা, সন্তান জন্মের আগে দোয়া, সন্তান জন্মের আগে মা বাবার নৈতিক দায়িত্ব, সন্তান জন্মের আগে মায়ের স্বাস্থ্যগত দায়িত্ব, সন্তান জন্মের পর প্রথম দিনের দায়িত্ব, সন্তান জন্মের পর সপ্তাহ দিনের দায়িত্ব, এছাড়া ভূমিষ্ঠ শিশু নিয়ে কুসংস্কার মুক্ত থাকা, শিশু সন্তানকে শিরক থেকে মুক্ত রাখা। তো এইভাবে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 3তে শিশুর লালন পালন এবং শিশুর শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং চ্যাপ্টার 4-এ কিছু প্রশ্ন, কিছু চিন্তা, কিছু ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যদি দেখাই, চ্যাপ্টার 5-এ আলোচনা করা হয়েছে আমাদের চাওয়া। তো লেখকদের কি চাওয়া সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে, আপনি এগুলো পড়ে নেবেন। এছাড়া দেখতে পাচ্ছেন চ্যাপ্টার আমাদের সন্তানের অধিকার, চ্যাপ্টার 6-এ আমাদের সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সন্তানদের কি কি অধিকার রয়েছে, তারা বাবা মার থেকে কি কি অধিকার ভোগ করবে। এছাড়া দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 7 নম্বরে বলা হয়েছে আমাদের সন্তানের চরিত্র গঠন, অর্থাৎ আমাদের সন্তানদের চরিত্রটা কীভাবে গঠন করা হবে, তাদের চরিত্রে কি কি থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে লেখক আলোচনা করেছেন। এছাড়া চ্যাপ্টার 8-এ 8 নম্বর চ্যাপ্টারে লেখক আলোচনা করেছেন আমাদের সন্তানের নির্ভুল জ্ঞান অর্জন। তো তারা যাতে ভুল জ্ঞান অর্জন না করে, নির্ভুল জ্ঞান অর্জন করতে হলে কী করতে হবে সেগুলো নিয়ে এখানে লেখক আলোচনা করেছে। যেমন দেখতে পাচ্ছেন যে বাবা মায়ের জ্ঞান অর্জন করা জরুরি, ভুল শিক্ষা থেকে সাবধানতা, কোরআন অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়া, আমাদের সন্তানের সঠিক আকীদা, গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এবং বাঙালি কালচারের নামে নানা রকম শিরক, সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, সন্তানদের নিকট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা। তো এইভাবে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 9-এ আমাদের সন্তানদের জন্য গাইডলাইনগুলো এখানে লেখা আছে, কীভাবে আপনার গাইডলাইন দিবেন। চ্যাপ্টার 10-এ আমাদের সন্তানদের ট্রেনিং, আপনার ট্রেনিং দেওয়ার বিষয়গুলো এখানে আছে। এই ধনী গরিব সকলে আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দেওয়া, সন্তানদেরকে ত্যাগের শিক্ষা দেওয়া, ফরজ ইবাদতের গুরুত্ব, মেয়েকে পর্দা হিজাব করার অভ্যাস করানো। তো এইভাবে এখানে সন্তানদের ট্রেনিং দিতে হবে। তো চ্যাপ্টার 11-তে লিখেছেন লেখক সতর্কতা অবলম্বন, কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করবে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো এইভাবে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা, দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 12-তে লেখা আছে আমাদের সন্তানদের জন্য বিশেষ সচেতনতা। এছাড়া চ্যাপ্টার 13-তে সন্তান প্রতিপালনে সূরা লুকমানের উপদেশাবলীগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন। চ্যাপ্টার 14-তে সন্তানের নিকট মা বাবার গুরুত্ব, তো মা বাবার গুরুত্ব এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। চ্যাপ্টার 15-তে প্যারেন্টিং বিষয়ে শায়েখ
নুমান আলী খানের পরামর্শগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো পড়ে নেবেন অবশ্যই। চ্যাপ্টার 16তে টিন এজ প্যারেন্টিং সম্পর্কে, যে 13 থেকে 19 বছর বয়স টিনেজ বয়সের ছেলেমেয়েরা সাধারণত যে সমস্যাগুলোতে পড়ে, ইউজফুল টিপস ফর টিনেজ প্যারেন্টিং এখানে আছে, দেখতে পাচ্ছেন। এছাড়া চ্যাপ্টার 17তে হেলথ টিপস, কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, অর্থাৎ বয়সের সাথে সাথে ছেলে ও মেয়ে সকলের মানে শিশুদের বেশ কিছু পরিবর্তন হয় সেই বিষয়গুলো এবং তাদের কিছু উপকারিতা সম্পর্কে সে বিষয়েও এখানে লেখক লিখেছেন। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি যে কতটা গুরুত্বপূর্ণ একটি বই, এটা আপনারা না পড়লে বুঝতে পারবেন না। এই বইটি বেশ কিছু ইসলামিক স্কলাররাও এই বইটি পড়ার জন্যে বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখে থাকবেন যে প্যারেন্টিং বইটি পড়ার জন্য বলেছেন। তো এই বইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি বই, যারা পড়বে না তারা মিস করবেন। অবশ্যই এই বইটি পড়ে আপনারা আপনাদের পরিবারকে গুছানোর জন্য অবশ্যই এই বইটি একটা ভূমিকা রাখবে। আপনারা এই বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি এই বইটি আমাদের নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার মতন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।